সময় এসেছে সেখানে উৎকর্ষকেই একটা হ্যাকা করার প্রবণতা তৈরি হয়ে গেছে আমাদের, আর সেই রোগটা বাঙালির মধ্যে ঢুকেও পড়েছে। উৎকর্ষ যেন গণতন্ত্রের বিপরীতার্থক শব্দ, এইরকম একটা ভাব আমাদের মধ্যে চালিয়ে গিয়েছে। শিক্ষা, সংস্কৃতি, রুচি এগুলো যেন খুব খারাপ জিনিস। তাই যে পাণ্ডিত্য একটা সময় সম্মানের বস্তু ছিল, আজকে যেন সেটাকে অসম্মান করার মধ্যে একটা বিরক্ত দেখা যাচ্ছে। দেশের একটি গোষ্ঠী প্রশ্ন তুললো, অমর্ত্য সেন দেশের জন্য কি করেছেন? তোতাপাকি বাঙালি ফেসবুকে লিখতে শুরু করলো, ঠিকই তো, অমর্ত্য সেন দেশের জন্য কি করেছেন? বাঙালির ইতিহাস স্মরণ করলে বাঙালির এতটা বোকা বনবার কথা ছিল না। বাঙালিরই সব থেকে এগিয়ে এসে বলা দরকার ছিল, বলার কথা ছিল যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর যেখানে চলুক বাংলায় চলবে না। বাঙালিরই বলার কথা ছিল যে বিকৃত ইতিহাস শেখাতে গেলে শিখবো না, ভুয়ো খবর বেলাতে গেলে গিলবো না, ট্রোলের ভাষায় কথা বলবো না। এই যে সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জের মধ্যে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে, গোটা দেশ দাঁড়িয়ে আছে, বাংলা তো দাঁড়িয়ে আছেই। আরো যদি বাঙালির ঐতিহাসিক ভূমিকার কথা মনে রাখি, তাহলে এই চ্যালেঞ্জে, এই বিরুদ্ধে লড়াইয়ে সবার আগে দাঁড়ানোর কথা ছিল বাঙালির। সেটা বাঙালি কতটা পারল, কতটা পারতে চাইল, বাঙালি তার মগজাস্ত্র তার কাছে বন্ধক রাখল, কেন না এমন ঘটল? খুব সহজে নিশ্চয়ই এর উত্তর হয় না। তবে মাতৃভাষার সঙ্গে যোগাযোগ আলগা হয়ে যাওয়াটা অবশ্যই খুব বড় কারণ। আমার মনে হয় এই কথাটা আমরা তিনি একা বলছি না, বিশ্বজিৎদা বলেছেন, প্রমিতদা বলেছেন। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে গায়ত্রী চক্রবর্তী স্পিফা বারে বারে এই কথাটা লিখে চলেছেন। আমরা শুনছি কিনা সেটা আমাদের হাতে। সংকট থেকে মুক্তি চাইলে আগে তো সংকটের অস্তিত্বটা স্বীকার করতে হবে, আর তার গভীরতাটাও মানতে হবে। সেটা খুব একটা স্বাদিষ্ট অভিজ্ঞতা নয়, এইটুকুই বলা যায়। নমস্কার। আমরা এখানে আলোচনা শেষ করব। আমরা সামান্য দুটো কথা যোগ করব যে ভাবতেও কেমন লাগে যে একটা সময়, আমি একেবারে শুরুতে যেটা বলছিলাম যে আমাদের দুটো প্রজন্ম প্রায়, আমি একদিকে, ওরা দুজন আরেক দিকে, আমরা যখন রাজনীতির ক্ষেত্রে প্রথম বোধ তার উন্মেষ হচ্ছে আমাদের মধ্যে 50-এর দশকে, তখন সর্বদলের, কংগ্রেস দল, বামপন্থী দল, বামপন্থীদের মধ্যেও বিভিন্ন দল, এমনকি দক্ষিণপন্থী দল, তাদের যারা বক্তৃতা করতেন, জনসভায় বক্তৃতা করতেন, তাদের বাংলা ভাষার উচ্চারণ, প্রয়োগ, এমনকি প্রত্যেকে বলার আলাদা আলাদা একটা রীতি ধর্ম ছিল। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বক্তৃতা, কিংবা বঙ্কিম মুখোপাধ্যায়ের বক্তৃতা, কিংবা কংগ্রেসের তখন অত ভালো বক্তা খুব ছিলেন না, কিন্তু প্রতাপচন্দ্র ছিলেন। এবং এদের বক্তৃতায় এরা যখন তর্ক তুলছে, সেটা কিন্তু বিচারের তর্ক, যুক্তির তর্ক, বুদ্ধির তর্ক। সেখানে গালিগালাজ নয়, সেখানে বাংলা ভাষার বিকৃতি নয়। আজকে অধিকাংশ রাজনৈতিক নেতা তারা যখন বক্তৃতা করেন, তার ভাষাটা লক্ষ্য করবেন, সেটা আমাদের এই বাংলা ভাষা নয়, চিন্তা চৈতন্যের বাংলা ভাষা নয়। বিদ্যাসাগর থেকে খুব সঙ্গতভাবে মনে করিয়ে দেয় বিশ্বজিৎ যে রামকৃষ্ণ, বিবেকানন্দের ভাষা কত স্তরের, কত পরতের বাংলা ভাষাকে একটা বিশাল ভাষার ক্ষেত্রের মধ্যে নিয়ে আসে। এবং সেই ভাষার চর্চা কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা করেন। যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রথম প্রবেশ করছি,
এদের বক্তৃতা যখন শুনছি, তাদের যুক্তির ধার, আমার মনে আছে যে কর্মসূত্রে, রাজনৈতিক কর্মসূত্রে একটা সময় আমি সংসদে, লোকসভায়, রাজ্যসভায় পশ্চিমবাংলার প্রতিনিধিরা যে বক্তৃতা করেন, সকালবেলা তারা ইংরেজিতে বক্তৃতা করেন সংসদে, সন্ধ্যাবেলা টেলিপ্রিন্টারে খবর এসে যায়, আমি তার বাংলা অনুবাদ করি, সেটা পত্রিকায় প্রকাশিত হয়। অর্থাৎ কোথাও এখানকার কথা পৌঁছচ্ছে ইংরেজি বাংলা দুটো ভাষার মধ্যে, অবারিত একটা ধারা প্রবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তার মধ্যে দিয়ে বোধ, জ্ঞান, তথ্য সমস্ত কিন্তু মুছে যাচ্ছে। একেবারে তাৎক্ষণিক একটা কোলাহল, একটা চিৎকার, কেউ একটা গালিগালাজ দিল, এটাই কিন্তু আমাদের প্রতিদিনকার রাজনীতির ভাষা, রাজনীতির যদি বলি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়ে সংস্কৃতি, বা বলি বধ সংস্কৃতি, সেইখানে যদি ওই বাঙালিয়ানাকে যেভাবে আমরা আজকে সন্ধ্যেবেলা আমরা তিনজনই উপস্থাপন করার চেষ্টা করলাম, ধরবার চেষ্টা করলাম, ছোঁবার চেষ্টা করলাম, আমাদের ছোঁয়া থেকেও তো হারিয়ে যাচ্ছে সেই সংস্কৃতি। তার একটা বোধ, অপরাধ বোধ, দায় বোধ, এটার খানিকটা যদি আপনাদের কাছে আমরা তিনজন পৌঁছে দিয়ে থাকতে পারি, কৃতার্থ বোধ করব। আজকে সন্ধ্যাটাও খানিকটা আলোকিত হলো বলে মনে হচ্ছে। নমস্কার। বালি উৎসব সমিতির পক্ষ থেকে আজকের আলোচকদের আমাদের কৃতজ্ঞতা, আমাদের অভিনন্দন। আসলে আন্তর্জাতিকতা বা প্রাদেশিকতার সঙ্গে বাঙালির কোনো বিরোধ নেই। যদি থাকতো তাহলে মাইকেল মধুসূদন দত্ত তৈরি হতেন না। তার 100 বছর আগে ভারতচন্দ্র রায়গুণাকর জাবরি মিশাল ভাষার সৌন্দর্য আবিষ্কার করতে পারতেন না, ফার্সি ভাষায় কাব্য রচনাও করতে পারতেন না। এরা কিন্তু শিকড় ছুঁয়েই প্রাদেশিকতা এবং আন্তর্জাতিকতাকে মাথায় নিয়েই বাঙালি জাতির এক যাত্রাপথ নির্মাণ করেছিলেন। আমরাও আশা করি পারব এক নতুন বাঙালির স্বপ্ন দেখতে, নতুন জাতির উত্তরণের পথে সেই জাতিকে এগিয়ে নিয়ে যেতে। সমবেত সুধীমণ্ডলী এবং বক্তব্য যারা উপস্থাপন করলেন আজকের, সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন, আরেকবার প্রণাম। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামী দিনগুলো, ভরিয়ে তুলবেন দর্শক আসন। আগামী দিনগুলোর আরো অনেক অনুষ্ঠান আছে। সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।